আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা রাত থেকে শুরু করলাম। তো রাতে খাওয়া দাওয়ার পর আমি কি কাজ করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো রাতের ভিডিও আর কালকের ভিডিও দুইটা একসাথে করে আপনাদেরকে দিলাম। তো যাই হোক, রাতে হচ্ছে আমি এই যে ডালটা অ্যাঙ্কার ডাল খাসির মাথার মাংস দিয়ে রান্না করব, সেই জন্য রাতে ভিজিয়ে রাখলাম। আপনাদের ভাইয়া বাইরে গেছিলো, তো বলছিলাম ডাল নিয়ে আসার জন্য। তো এখানে 250 গ্রামের একটু বেশি ডাল আছে, ভিজিয়ে রাখলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এগুলোকে হচ্ছে রান্না করে নিয়ে আসছি। আর এখন হচ্ছে যে যতটুকু তরকারি ভাজি যেগুলো ছিল এগুলা বাহিরেই রাখি, কারণ হচ্ছে এখন আর ঠান্ডার ভিতরে নষ্ট হয় না, ফ্রিজে রাখতে হয় না। তো সেই জন্য বাহিরে রেখে দিলেই ভালো থাকে। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে চলে আসছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আর এই যে আপনাদের ভাইয়া আর আমার ছেলে খাচ্ছে, আর তো আমি এখানে পরিষ্কারের জন্য চলে আসছি। তো মুছে টুসে ধুলাবালি একদম রান্নাঘরে খাওয়ার পরে এগুলো পরিষ্কার করে রেখে দিই। প্লেট বাটিগুলো ধুয়ে রাখলে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় আমার যে অনেকটা কাজ আগিয়ে মানে আগানো হয়ে গেছে। আর আমার হচ্ছে অনেকটা কাজ হয়ে যায় আর নিজেকেও একটু ফুরফুরে লাগে। তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু পানিটা অনেক ঠান্ডা হয়ে থাকে, সেটা হাত দিতে খুবই খারাপ লাগে। তো সেই জন্য আমি রাতের বেলা একটু কষ্ট করে ধুয়ে রাখি, তাহলে সকালে আমার অনেক ফ্রি লাগে। আর এই যে আপনাদের ভাইয়া ভাত খাওয়ার পরে নিজের প্লেটটা সব সময় ধুয়ে রাখবে। আমি যতই বলবো ওনাকে রেখে দিতে, কিন্তু রাখবে না, উনি নিজের কাজ করতে অনেক ভালোবাসে। আর এই যে ডাইনিং টেবিলে খাওয়ার পরে আমি হচ্ছে চলে আসছি, এখন এগুলাকে একটু সাইড করে তারপরে হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব টেবিলটাকে সুন্দর করে। তাহলে সকালবেলা নাস্তা খাওয়ার সময় আর টেবিলটাকে আমার ভালোভাবে মুছতে হয় না। এখন যদি আমি মুছে রেখে দিই, আর রাতে তো ধুলাবালি আসবে না, কারণ জানলা টানলা এখন শীতের দিন সব লাগানো থাকে। তো সেই জন্য একটু মুছে রাখলে সকালে উঠে শুধু নাস্তাটা বানিয়ে তারপরে টেবিলে চলে আসি, একদম ফ্রি হয়ে যাই। আর সেই জন্য এত একটা কাজ করতে হয় না। ঘুম থেকে উঠে জাস্ট বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দাঁত ব্রাশ করে তারপরে হচ্ছে আপনার নাস্তাটা বানিয়ে টেবিলে চলে আসি, কাজ শেষ। তো সেই জন্য অনেকটা ফুরফুরে লাগে নিজেকে একটু। আর আমি তো অনেক সময় রাতের বেলাও তো ঘর ঝাড়ু দিয়ে রেখে দিই, কী বলবো আপনাদেরকে। তো সেটা আর আমি ভিডিওতে দেখাই না। তো আমার মনে হয় রাতে অনেকটা কাজ করতে ভালো লাগে। আর এখন তো শীতকাল, রাতটা অনেক বড়, তো রাতে অনেকটা কাজ করে রাখি। আর এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর বিছনা উঠানো, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো তো রুটিন প্রতিদিনের কাজ, সেই জন্য একই ভিডিও দেখাই না আপনাদেরকে। আর এখন হচ্ছে দাঁত ব্রাশ করতে আমি চলে আসছি। তো দাঁতটা ব্রাশ করে তারপরে হচ্ছে আমি লাল শাক এনেছিল কালকে, তো সেটাকে বেছে কুটে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ধুতেছি। আর এখানে হচ্ছে খাসির যে মাথার যে মাংসটা সেটাকে ভিজিয়েছি। আর এই বক্সে হচ্ছে পেঁয়াজ বাটা, তো এগুলাকে ভিজিয়ে রাখছি রান্না করার জন্য। আর এই যে রাতের ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, আর একটু পানি দিয়ে রান্না করার সময় ধরবো। আর আপনাদের ভাইয়া এখানে হচ্ছে লুডুস রান্না করতেছে আমাদের দুজনের জন্য। তো আমি হচ্ছে শাকগুলা ধুয়ে নিতেছে, আমাকে বলতেছে তুমি কাজ করো, আমি হচ্ছে নাস্তাটা তৈরি করি। আর উনি হচ্ছে সকালবেলা নিজের নাস্তাটা বানাতে খুবই পছন্দ করে। আমি যদি কখনো রুটি বেলে দেই, তো ও হচ্ছে সেটাকে সেঁকে নেবে, মানে এরকম আমাকে অনেকটা হেল্প করে, কি বলবো। আর এই যে আমাকে লুডুস দিয়েছে বাটিতে বেড়ে, ওই বেড়ে দিয়েছে, তো আমি হচ্ছে খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিল। আর এই যে খাসির যে জিবলা থাকে সাইডে যে ইয়াটা থাকে, সেগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। আর এটা সিদ্ধ করে কিন্তু পরিষ্কার করতে হয়, এটা আপনারা সবাই জানেন। তো চুলাতে বসিয়ে দিছি, আর বাকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর ওইটাকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে রান্না করার জন্য সব কিছু আমি জোগাড়যন্ত্র করে নিছি। তো মশলা, ডাল, শাক সব কিছু ধুয়ে নিছি। আর শাকটাকে আজকে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করব হালকা হালকা। তো আপনাদের ভাইয়া বলছিল লাল শাক নাকি ঝোল করে রান্না করে খেলে অনেক ভিটামিন হয় প্রচুর। আর এভাবে ভাজি করে খেলে অনেক সময় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, আর ঝোল করলে কখনো গ্যাস হয় না। তো সেই জন্য ভাবলাম অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে শাক রান্না করি। তো শাকের ভিতরে আমি রসুন দেওয়ার চেষ্টা করি সব সময়, শাক ঝোল করলেও রসুন দিই। রসুন দিলে কি হয়, শাকটা কিন্তু খেতে টেস্টটা একটু বেশি আসে। আর রসুন খেলে নাকি অনেকটা উপকার, সেই জন্য চেষ্টা করি রসুনটা খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেলের ভিতরে, আর চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। আর তেমন কিছু দিব না এখানে, আমি আদা রসুন শাকের ভিতরে কখনোই খাই না। তো এতটুকু দিয়েই হচ্ছে শাকটা রান্না করবো। আর এত মজা হয়েছিল, কি বলবো, এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন,
একদম কম মশলায় শাক রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। বেশি মশলা দিলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। তো আমার ভিডিওটা দেখবেন, এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর কি বলবো, আমার ভিডিও দেখার মতো মানে মনে হয় এই পৃথিবীতে আর মানে কোনো মানুষই নেই, কেউ হয়তো জন্মই হয়নি আমার ভিডিও দেখার জন্য। কি বলবো, আমার একটা ভিউ আসে না, আগে অনেকগুলা ভিউ আসতো, কেন জানি না ভিউ কমে গেছে। মাঝে মধ্যে খুবই খারাপ লাগে, কান্না চলে আসে যে এত কষ্ট করে, এত মানে খাটনি করে যে এইভাবে একটা ভিডিও তৈরি করি, তো সেটার একটা ভিউ আসে না, সেই জন্য খুবই খারাপ লাগে। অথচ আমি অন্যের ভিডিও দেখি, কমেন্ট করি, গঠনমূলক সাবস্ক্রাইব করি, কিন্তু আমার ভিডিওতে কেউ একটা ফলো দেয় না। মানে কি বলবো, পেজের ভিডিওগুলো ছাড়ি, পেজের ভিতরে একটু একটু ফলো হয়, কিন্তু ইউটিউবে হচ্ছে ভিডিও দেখেই না, একটা ভিউই হয় না, খুবই খারাপ লাগে। তো যাই হোক, কী আর বলবো, তারপরে হাল ছাড়িনি, আসছিলাম যে একটা কাজ করব, কাজ করে নিজের মানে কিছুটা নিজের জন্য করব বা ফ্যামিলির জন্য করব। তো অনেক আশা ছিল, কিন্তু তারপরেও দেখি যে মাঝে মধ্যে কষ্ট লাগে যে কিছুই হয় না, ধুত করব না। তারপরে আবার বলি হাল ছাড়বো না, না আমি করেই যাব, দেখি কতটুকু আমি যেতে পারি। তো নিজের যে মনের একটা জোর, সেই জোর দিয়ে হচ্ছে ভিডিওগুলো করি। তো আমার কাছে অনেকটা ভালো লাগে করতেও, সেজন্য। তো শাকটা আমি পাশে চুলাতে নিয়ে গেছি, আর এখানে হচ্ছে খাসির যে মাথা দিয়ে যে এঁকার ডাল রান্না করব সেটা বসাইতেছিলাম। আর প্রেশার কুকারে বসালে হচ্ছে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমার ছোটো বোন ফোন করছে ওর বাসায় একটু যাওয়ার জন্য দুপুরবেলা, তো কি একটা দরকার আছে, সেজন্য আমি একটু তাড়াহুড়া করেই রান্না করছিলাম যে ওর সাথে দেখা করতে যাব ওর বাসায়। আর এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুনের পেস্ট, সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর আমি হচ্ছে জিরা বাটাটা ছিল না, সেজন্য জিরার ফাঁকিটা আমি লাস্টে নামানোর অনেকটা আগেই দিয়েছিলাম, তারপর নামানোর আগেও একটু দিয়েছি। আর এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিলাম। আর মাংস রান্না করার যেই মশলাটা, সেটা হচ্ছে আমি তৈরি করি বাসাতেই, সেটা দিয়ে রান্না করি, কিন্তু মশলাটা শেষ হয়ে গেছে, এখন আমাকে আবার তৈরি করতে হবে। তো আমি হচ্ছে যখন বানাই একটু বেশি করে তৈরি করে 1-2 মাস হচ্ছে আমার চলে যায় মাংস রান্না করলে। আর সেই মশলাটা দিলে এত ঘ্রাণ হয় মাংস, কি বলবো, এত মজা হয়। তো সবাই বাসাতে এইভাবে মশলা তৈরি করে নেবেন, আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, অনেক মজা হয়। আর এই তো বসিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিব। তো প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আর গ্যাসটাও কিন্তু অনেক সাশ্রয়ী হয়। সেজন্য আমি গরু মাংস আনলে, খাসির মাংস আনলে চেষ্টা করি প্রেশার কুকারে রান্না করার জন্য। আমি 2-3টা সিটি দিলে নামিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিই। তো এখন হচ্ছে ডাল দিছি, তারপরে সেটা অফ ক্যামেরাতেই ডালটা দিয়ে তারপরে হচ্ছে আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এখন হচ্ছে জিরার যে বেশি করে একটু জিরার ফাঁকি কিন্তু আমি আগে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো দিয়ে দিছি, আর এখন হচ্ছে নামাবো, তরকারিটা হয়ে গেছে। এখন শেষে আরেকটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আগে কিন্তু বেশি করে দিয়েছিলাম, যাতে জিরার ফাঁকিটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য।